তোমরা তো আগের ভিডিওতে দেখলেই। তো এবার আমরা সাইট সিনে বেরোবো এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম বিভিন্ন মন্দিরের কথা। তো কমেন্টে এসেছে যে কি মন্দির ওখানে ছিল। অন্নপূর্ণা, কাশী বিশ্বনাথ, বিশালাক্ষী, মহামৃত্যুঞ্জয়, কাল ভৈরব, তারপর ত্রিদেব মন্দির, সংকট মোচন, তুলসী দাস, দুর্গা মন্দির, মণি মন্দির, BHU নমঘাট, সর্বেদা মন্দির, সারনাথ, সীতারাসাইয়া। BHUটা হলো আমাদের বারাণসী ইউনিভার্সিটি। তো তারপর আমরা বিভিন্ন মনেস্ট্রি দেখে নিয়েছিলাম। আর এই মনেস্ট্রিগুলো দেখো কত সুন্দর। আর তোমরা যারা যেতে চাইছো, আমাদের খরচ হয়েছিল 7 থেকে 8,000 টাকা। মানে এটা তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো, সেটা নিজেদের ওপর ডিপেন্ড করে কতটাকে খরচা করবে। আমাদের আরও বেশি খরচা হয়েছিল, কিন্তু মিনিমাম এই খরচাটা হলে তোমরা 6-7 হাজার টাকার মধ্যে কভার করে ফেলতে পারবে। তো যাই হোক, এই যে এটা একটা মনেস্ট্রি, এগুলো বুদ্ধ মূর্তি। সারনাথ গেছিলাম আমরা। তো এখানে দেখো ভিউটা কত সুন্দর। এখানে বুদ্ধদেব সবাইকে দীক্ষিত করেছিল, এরকম কিছু স্টোরি। হ্যাঁ, আর অটোওয়ালাদের সঙ্গে একজন গাইডেন্স আমরা পেয়ে গেছিলাম। ওখানে উনি 100 টাকা নিয়েছিল। 100 টাকা নিয়ে আমাদের পুরো এখানকার হিস্টোরিক্যাল যে স্টোরি হয় সেটা আমাদের বলেছিল। আর এই যে এগুলোতে সবগুলোতেই ক্যামেরা অ্যালাউ ছিল, কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। শুধু একটা স্তূপ ছিল, ওই স্তূপের কাছে 25 টাকা করে টিকিট নিয়েছিল ভেতরে ঢোকার জন্য, কিন্তু ক্যামেরার জন্য আলাদা চার্জ ছিল, তো নিইনি। আর এই যে এই রাউন্ডগুলো ঘোরাতে আমি আর আমার মেয়ে খুব পছন্দ করছিলাম। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা চেষ্টা করবে খুব সকাল সকাল যাও, কারণ 10টার মধ্যে ওখানে আমার মনে হবে যে খুব রোদ, মানে 2-2-2:30 সময় যেরকম রোদ হয় সেরকম রোদ। এখন কিন্তু সকাল বাজে 9:30, কিন্তু তার মধ্যেই এতটা। আর বারাণসী থেকে এটা অনেক 16 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে রামগড় ফোর্টও তোমরা যেতে পারো, কিন্তু আমরা যাইনি, যেহেতু বাচ্চা ছিল, অত জার্নি সহ্য করতে পারবে না, সেজন্য আমরা যাইনি। তো তারপর আমরা এখান থেকে ফিরে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। খাবার খেয়ে ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম অটো নিয়ে। তোমরা বারবার আমি বলছি, অটো টোটো এগুলো তোমরা বার্গেনিং করে নেবে। আর এই যে গধুলিয়া চকে এসেছিলাম এবং সবার জন্য শপিং করে নিয়েছিলাম। শপিং করে নিয়ে আমরা আবার চলে যাব। আজকে রাতে আমাদের ট্রেন ছিল, বারাণসী জংশন থেকে আমাদের ট্রেন ছিল হিমগিরি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13042। আমাদের 9:55 টাইম ছিল, 9:05 এরকম, 9:05 টাইম ছিল, বাট 15 মিনিট লেট ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কারো যদি গাইডেন্স লাগে আমাকে অবশ্যই বলো। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মনেস্ট্রিতে গিয়ে আমরা অনেক ছবি নিয়েছিলাম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো BHU, এগুলো হলো একটা সংকট মোচন হনুমান মন্দির, ত্রিদেব মন্দির, দুর্গা মন্দির। তারপরে এখানে ছিল সারনাথ, এখানে বুদ্ধদেব এসে মানে ধ্যানমগ্ন ছিল, সেটার কি প্রুফ সেগুলো দেখিয়েছিল। এখানে ত্রিদেব মন্দির ছিল, ত্রিদেব মন্দির এখানে দেখো হনুমান মন্দির ছিল, খাটু শ্যামজি ছিল। তো এই মন্দিরগুলো দর্শন করে আমার সত্যিই খুব ভালো লেগেছে। টোটাল বেনারস ট্যুরে আমার একটাই সমস্যা হয়েছিল, সেটা হলো খাওয়া দাওয়ার সমস্যা। মানে আমি ঠিকমতো খাবারগুলো আমার মানে ঠিক ভালো লাগেনি নয়, মানে আমরা তো এরকম খাবার অভ্যস্ত না, আমরা বাঙালি অন্যরকম খাবার খেয়ে অভ্যস্ত। তো তোমরা যারা যাবে তোমরা অবশ্যই খাবারগুলো একটু দেখে কিনো। ওখানে খাবার ভালো খেতে, কিন্তু তোমরা একটু দেখে শুনে কিনো। খাবারের রেট অনেক, তো আমরা সেইভাবেই খেয়েছিলাম। বেশিরভাগ রাতে রুটি খেয়েছিলাম, দুপুরে ভাত খেয়েছিলাম। আর অন্নপূর্ণা মন্দিরে আমরা 2বার খেয়েছিলাম, একবার ব্রেকফাস্ট আর একবার লাঞ্চ করেছিলাম। তো ওখানে ফ্রিতে খাওয়া, কিন্তু ওখানে আমরা যেহেতু কিছু দান করেছিলাম, দান করার জন্য ওখান থেকে অন্নপূর্ণা মন্দির থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল যে আমরা যেটা দান করেছি সেটার প্রুফ হিসাবে একটা প্রিন্ট বার করে দিয়েছিল, আর একটা করে অন্নপূর্ণার মানে পিকচার দিয়েছিল।
আমার পার্সোনালভাবে আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা বারাণসী কাশী ঘুরতে যাচ্ছ তোমরা ওখানে গেলে অবশ্যই অন্নপূর্ণা মন্দিরে কিছু দান করে আসবে। ওখানে ফ্রিতে চেয়ার টেবিলে বসে হাজার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছে, দেখতেই ভালো লাগে। শুধুমাত্র সত্যি কথা বলতে আমি ওখানে দেখার জন্য গেছিলাম যে কেমন জিনিসটা, কি খাওয়ানো হয় বা কি সত্যি। আর ওখানে নমঘাট গেছিলাম, ট্রেন থেকেও তোমরা হয়তো নমঘাট দর্শন করবে। এই যে নমঘাট, দেখো নমঘাটটা কত সুন্দর লাগছে। সামনে 3টে প্রণাম করার মতো স্ট্যাচু আছে, নতুন আরেকটাও বানানো হয়েছে শুনলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই জানিও তোমরা। আর চলে এসেছি, এবার আমরা ফিরবো। আর স্টেশনটাও অসাধারণ, স্টেশনের এটা ভেতরটা, আর বাইরেটা তো তোমাদের প্রথম দিন দেখিয়েইছি। ভেতরটা অসাধারণ, পুরো বেনারসটা পেন্টিং করা আছে। আর এই যে ট্রেনের মধ্যে যারা বাচ্চা নিয়ে যাচ্ছ জানোই তো কি ঝামেলা, অনেক কষ্টে মেয়েকে সামলে এনেছি। খুব দুষ্টুমি করছিল যেহেতু লং জার্নি, আর আমারও একটু দুঃখও হচ্ছিল, আবার বাড়ি ফেরার আনন্দও হচ্ছিল। নেক্সট টাইম আবার যাব বেনারস। খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। তো তোমরা কে কে বেনারস যেতে চাও আমাকে অবশ্যই জানিও। আর এই যে সামনের ভিউটা দেখতে দেখতে জানালার পাশে আসার সময় ট্রেনটা ফাঁকাই ছিল, যেহেতু সব নামতে নামতে এসেছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ।